আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাগানে পানি দিলাম আজকে, তারপরে গাছপালাগুলোকে একটু সরিয়ে নেড়ে চেড়ে দিলাম, গাছগুলো এই সাইডে নিয়ে আসলাম। তো মাঝে মাঝে গাছ কিন্তু সরিয়ে দিতে হয় বাগান থেকে এদিক সেদিক করে, তাহলে কিন্তু খুব সুন্দর ফুল ফল শাকসবজি হয়। যে মাশাআল্লাহ বেগুন, এই যে বেগুন গাছগুলোতে সবগুলোতেই বেগুন ধরেছে। তো আজকে দেখি এদিকে একটা পেঁপে গাছও আরেকটা হয়েছে। তো এদিকে পেঁপে গাছগুলো এক সাইডে করে দিলাম, আর এদিকে তো সফেদা গাছে ফুল এসেছে, কুমড়া গাছ, আর এদিকেও গাছপালাগুলো সরিয়ে সরিয়ে দিলাম। তো এইভাবে করে দিলে কিন্তু খুবই ভালো হয়। তো এদিকে চারা গাছগুলো বড় হয়েছে, সব গাছ এলোমেলো করে দিয়েছি আজকে। আর পানি দিয়ে দিলাম বাগানে, প্রচণ্ড গরম। এই যেদিকে বেগুন মাশাআল্লাহ পুরোটা গাছে, এদিকেও আছে। তো এই গরমে কিন্তু গাছপালা খুবই শুকিয়ে মরে যায় পানির অভাবে। তো গাছপালাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে এখন সুন্দর করে দিলাম। এই যে 12 মাসি আমরা, আর এদিকে করমচা গাছে করমচা ঝুলে আছে, ডালিম ঝুলে আছে, লেবু সিডলেস চায়না লেবু, বিচি নেই। সারা বছরই ধরে যে গাছটাতে বেগুন হয়েছে। তো এখানে একটা চিপার মধ্যে দেখি ছোট গাছে বেগুন হয়েছে। তো যেখানে ঘন গাছপালা সেখানে একটু পাতলা করে দিতে হবে। আর এই গাছটা নতুন পাতা হয়েছে, এদিকে ডালিম ফুল এসেছে। তো একটু একটু করে কাজ করতে হবে, আজকে অনেক কাজ করেছি, তাই এই আজকে আর এই সাইডটা গোছাবো না। তো এই সাইডে অনেক কাজ আছে। আর এই যে আঙুর গাছটা সুন্দর হয়েছে, আর এদিকটা সুন্দর গোলাপ, হাজারি গোলাপ, দারুণ সুন্দর গন্ধ, দারুণ। এই গোলাপটা নিয়ে যাই, তরটা যত সুন্দর। আর আমার শখের ট্রেটা তো ভেঙে গেছে, আর আমার শখের মুরগিগুলো তো জবাই করে ফেললাম, একটা মরে গেছে কেন জানি, খারাপ লাগলো, ডিম পাড়ার জন্য রেখেছিলাম। এই যে গাছে শুকিয়ে কি অবস্থা হয়েছে গাছটা। তার এদিকে তো আরও এদিকেও গোছাতে হবে গাছগুলো সুন্দরভাবে। এখন যেটুকু করার করে শুধু পানি দিয়ে দিলাম, মানে একদিনে তো সব করা যাবে না, একটু একটু করে বাগানের কাজ করতে হয়। তো এদিকেও মাশাআল্লাহ এই গাছটা তো বেগুন হয়েছে, ফুল এসেছে। এটাতে গুল বেগুন লম্বা বেগুন দুটাই হয়। সব গাছে একটু শক্তি দিতে হবে, সার প্রয়োগ করতে হবে। আমি তো জৈব সার দেই। এদিকে ডাঁটা শাকগুলো হচ্ছে, এদিকে পেয়ারা গাছগুলো, একটা পেয়ারা রয়েছে গাছে। তো এদিকে মালবেরি ফল, এদিকে ফুলের গাছ, চেরি ফুল। তো সব গাছে পানি দিয়েছি, পানির অভাবে সব গাছে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। এদিকে মালবেরি ফলের গাছে সব পেকে গেছে। আর এদিকে কাঠগোলাপ, জবা, এদিকে কি সুন্দর শাকসবজি হয়েছে মাশাআল্লাহ। যে বল্লা এসেছে, বল্লা কিন্তু কামড় দেয়, একদমই অবস্থা খারাপ হয়ে যায়। তো এদিকে শাকসবজি, বড়ই গাছ, তো এদিকে লেবু, কাগজি লেবু হয়েছে, এদিকে ড্রাগন গাছ, আর এদিকে আমার কামরাঙ্গা গাছটা, কয়েকটা কামরাঙ্গা ধরেছে। তো এখন এই গাছগুলো পানি না দিলে একদমই গাছগুলো মরে যাবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।